গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে এপ্রিল মাসের 28 তারিখ আর এখন বাজে 5:15 মতো। সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমাদের পুরীতে হচ্ছে তৃতীয় দিন। তো আজকে ভোরবেলায় আমরা উঠে এসেছি দেখার জন্য সানরাইজ, কিন্তু গতকালকে আমি উঠিনি। গতকালকে খুব সুন্দর সানরাইজ হয়েছে, ওরা দেখেছে। আর আজকে আমি উঠেছি, আজকে দেখো পুরো মেঘলা ওয়েদার। দেখো সূর্য মামা উঠেও গেছে অনেকটাই, কিন্তু পুরো মেঘলা ওয়েদারের জন্য মনে হয় না আমরা আজকে সানরাইজ দেখতে পারবো। যদিও কালকে আছি, দেখি কালকে আর একবার ট্রাই করব। তো চলো এই সুন্দর সকালে একটুখানি সমুদ্রের পাড় ধরে হাঁটি আর কি কি দেখতে পারি চলো তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। নেমেছিলাম তখনও বউকে ছোট ছিল, কিন্তু বৌদির শরীরটা খারাপ ছিল বলে বৌদি সেই বছর আর কি ওকে ধরে বসেছিল, আমরা নেমেছিলাম। কিন্তু আমার অতটা ভালো লাগেনি, প্রচণ্ড সমুদ্রের এখানে টান, আমার প্রচণ্ড অসুবিধাই হচ্ছিল, পায়ে লাগছিল। তো এইবারে আমার সেরকমভাবে অতটা নামার ইচ্ছেও নেই, ওরাই মজা করছিল। আর ওই যে দেখো দূরে সব মাছ ধরছে, দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না। না না না, সানরাইজ মিস করিনি, কিন্তু মেঘের জন্য মনে হয় দেখা যাচ্ছে না। পুরীর বিচের সকাল আর রাত দুটো যেন একেবারেই আলাদা গল্প। আজ খুব কাছ থেকে সেই দৃশ্যটা দেখলাম। সূর্য ওঠার আগেই একে একে জেলেরা সমুদ্র থেকে তীরে ফিরছে। সারা রাত জেগে ঢেউ আর ঝুঁকির সাথে লড়াই করে তারা আমাদের জন্য টাটকা মাছ নিয়ে আসে। আবার তীরে ফিরেই জেলেদের তাড়াহুড়ো শুরু হয়ে যায় টাটকা মাছগুলোকে সাজিয়ে বিক্রি করার। তাই যারা ভাবছো পুরীতে এসে নিজেরা রান্না করে খাবে, তারা ভোরবেলায় একবার অবশ্যই বিচে চলে আসো। এখান থেকে একেবারে টাটকা মাছ কিনতে পারবে। শুধু মাছ কেনাই নয়, জেলেদের এই সকালবেলার ব্যস্ততা আর পরিশ্রম কাছ থেকে দেখার অভিজ্ঞতাটাও কিন্তু সত্যিই অসাধারণ। তাই সমুদ্রের ঢেউ উপভোগ করার পাশাপাশি এই পরিশ্রমী মানুষগুলোর জীবন সংগ্রামকেও একবার কাছ থেকে দেখো। হয়তো তখনই বুঝতে পারবে আমাদের পাতে উঠে আসা প্রতিটি মাছের পেছনে কতটা পরিশ্রম আর ত্যাগ লুকিয়ে থাকে। সমুদ্রের সৌন্দর্য যতটা মুগ্ধ করবে, জেলেদের এই কঠোর পরিশ্রম ঠিক ততটাই শ্রদ্ধা জাগাবে মনে। সেই সকালে বেরিয়ে 5টা নাগাদ বেরিয়ে আর এখন চা খাচ্ছি। সবে ঘোরা শেষ হলো আর চা খাচ্ছি। চা খেয়ে রুমে যাব, গিয়ে রেডি হয়ে একটু ব্রেকফাস্ট করে বেরোবো। ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো আজকে একটু কোনারক। চলো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। কোনারকের রাস্তাটাও পুরোটা দেখাবো, কোনারকের মন্দিরটাও পুরোটা দেখাবো। কোনারকের রাস্তাটা নাকি ভীষণ সুন্দর, তো চলো দেখা যাবে। এখান থেকে বার করুন, নাহলে উঠতে পারবো না। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি কোনারকে। তো সব কিছু রেডি হয়ে সবাই রেডি হয়ে গেছে আর গাড়িও রেডি হয়ে গেছে। দাদা পুজো টুজো নিয়েছে, সব উঠে পড়েছে। জাস্ট আমার ওঠার আর দাদার ওঠার বাকি আছে। তো চলো কোনারকের রাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে যাবো।
বসে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। তো চলো রাস্তাটা আমরাও দেখবো, এনজয় করবো ফার্স্ট টাইম, আর তোমাদেরকেও দেখাতে দেখাতে নিয়ে যাবো। পুরী থেকে কোনারক যাওয়ার রাস্তার সৌন্দর্য যদি না দেখো, আমার মনে হয় পুরী ট্রিপটাই অসম্পূর্ণ থেকে যায়। সবার প্রথমে বলি, রাস্তার দুধারে এত সুন্দর দেয়াল চিত্র রয়েছে যে সত্যিই মন কাড়ে। মনে হয় যেন একটা খোলা আর্ট গ্যালারির মধ্যে দিয়ে গাড়ি ছুটে চলছে। পুরী থেকে কোনারকের দূরত্ব ওই 38 কিলোমিটারের মতো হবে, আর গাড়িতে যেতে সময় লাগে খুব বেশি হলে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মতো। এই রাস্তাটি উড়িষ্যার মেরিন ড্রাইভ রোড নামেও পরিচিত। এছাড়াও এটি ভারতের অন্যতম সুন্দর উপকূলীয় রাস্তাগুলির মধ্যে একটি। এই রাস্তা দিয়ে যেতে যেতে কখনো দেখবে ঘন ঝাউবন, কখনো কাজু গাছের সারি, আবার কোথাও কোথাও কেওড়া গাছের সবুজে মোড়া প্রকৃতি। আর কাছেই রয়েছে বঙ্গোপসাগর। যদিও পুরো রাস্তা জুড়ে সমুদ্র দেখা যায় না, তবুও এই রাস্তার অপূর্ব সৌন্দর্য এক মুহূর্তের জন্য তোমাকে একঘেয়ে লাগতে দেবে না। ভালো মুডে আছে, খাওয়া ঘুম সব ঠিকঠাক হয়েছে, ভীষণ ভালো মুডে আছে। গান টান শুনিয়ে দিল আমাদের। আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অবশ্যই এটা মাথায় রাখবে, এই রাস্তাতে কিন্তু নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর স্পিড ক্যামেরা লাগানো রয়েছে। তাই সুন্দর ফাঁকা রাস্তা দেখে গাড়ির গতি যেন অযথা বাড়িয়ে না দাও। নির্দিষ্ট স্পিডে গাড়ি চালাও এবং ট্রাফিক আইন মেনে গাড়ি চালাও। মনে রাখবে, নিরাপদে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সচেতনভাবে গাড়ি চালালেই যাত্রা হয় সুন্দর, নিরাপদ এবং স্মরণীয়।
এই যে রাস্তা, আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে, পাঞ্চ আর পোপো আর পাপা দাঁড়িয়ে আছে। পোপো পোপো একটুখানি হাই বলে দাও তো সবাইকে, হাই। আর এখানে দই বড়া বিক্রি হচ্ছে। আসার দিন থেকে দাদা বলছে দই বড়া খাবে, দই বড়া খাবে। আজকে যাওয়ার পথে আমাদের ব্রেকফাস্টও করা হয়নি, তো ওই জন্য এটা দেখে বললো তাহলে দই বড়াই খেয়ে নিই। সেদিন থেকে খাবো করছি। কত করে দই বড়া? 40 টাকা প্লেট। তো খাই। আমাদের ওখানে আমরা যে দই বড়াটা খাই, শুধু মানে বড়াটা থাকে, বড়াটার ওপর দই দিয়ে পুরো দইতে ভর্তি করে দেয়, দইয়ের মধ্যে চুবিয়ে দেয় বেসিক্যালি। আর তার উপরে কিছু একটা মশলা দিয়ে দেয়, লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়, সেভাবে খাই। বাট এখানের প্রসেসটা আলাদা। এখানে আলুর সবজি দিয়ে লঙ্কার দিয়ে দই দেবে না, দেখা যাক এটা খেয়ে কেমন লাগে। এটা একটু অন্যরকম টাইপের। তুমি চশমাটা স্টাইল করেছো? কে করে দিয়েছে? পাপা করে দিয়েছে? কে করে দিয়েছে তোমাকে এটা? পাপা। আচ্ছা ঠিক আছে। নাও আমাদের ওখানে টেস্টের থেকে সম্পূর্ণ আলাদা। দই নেই, দই জল দিয়েছে কি দিয়েছে বুঝতে পারছি না, দই নেই। মানে আমরা যেরকম দই বড়া খেয়ে অভ্যস্ত, এটা মোটো সেরকম না, এটা চাট টাইপের হয়ে গেছে আর কি, তাই না? দই নেই, অন্যরকম খেতে, ভালো খেতে, খারাপ নয়। কিন্তু যদি মনে করেন যে আমাদের ওখানকার মতো দই বড়ার টেস্ট হবে, সেটা মোটেও না। চলুন খেয়ে নিই, খাওয়াটা শেষ করে নিই, আবার গাড়িতে উঠে আপনাদের রাস্তাটা ফের দেখাচ্ছি। আমরা এপ্রিল মাসের শেষের দিকে গেছিলাম, তখন রাস্তার দুধারে ফুটে থাকা রাধাচূড়া ফুলগুলো যেন পুরো রাস্তাটাকে অন্য এক সৌন্দর্যে সাজিয়ে তুলেছিল। উজ্জ্বল হলুদ ফুলে মোড়া সেই রাস্তা দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই এই পথকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। একটা কথা বলি, এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি সকালে মানে ভোরের দিকে অথবা বিকেলের দিকে এই রাস্তা দিয়ে একটা লং ড্রাইভ করতে পারো না, তাহলে সত্যি এটা জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতার মধ্যে একটি হবে। পথে এরম একটা, আমি জানি না জায়গাটার নাম কি, আমার মনে হয় এখানটা মোহনা অনেকটা, মানে ওই মাঝখানে চর পড়ে গেছে, এরকম একটা জায়গা পেলাম, তো পেয়ে না দাঁড়িয়ে জাস্ট থাকতে পারলাম না, বললাম দাঁড়াই
পুরী টু কোনারক আসার রাস্তা অসাধারণ অসাধারণ, প্লাস তার মাঝে মাঝে এইরকম বিউটি আর পুরো রাস্তাটা। তো আমার মনে হয় মানে এই এতটা যে সুন্দর, এমনি তো গ্রিনারির জন্য সত্যিই সুন্দর, তার সাথে হচ্ছে যে ওই এখন কৃষ্ণচূড়া ফুলের টাইম, দুপাশটা পুরো হলুদ হয়ে রয়েছে, মানে সেই লাগছে, সেই মন ভরে যাচ্ছে, জাস্ট মন ভরে যাচ্ছে। আমরা তো মন ভরে দু চোখ ভরে দেখছি, আপনারাও একটু দেখুন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। কোনারকে যাওয়ার পথে বেশ কিছু ভিউ পয়েন্টও রয়েছে, চাইলে তোমরা কিছুক্ষণ থেমে নিজের প্রিয় মানুষের সঙ্গে এখানে সময় কাটাতে পারো। যেমন হচ্ছে কুশভদ্রা মোহনা ভিউ পয়েন্ট, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, কোনারক সূর্য মন্দির মিউজিয়াম আর চন্দ্রভাগা সমুদ্র সৈকত। ডান দিকে দেখা যাচ্ছে চন্দ্রভাগা বিচ, আর এখানে একটি বড়সড় পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, তাই নিজেদের গাড়ি নিয়ে এলেও পার্কিং এর কোনো রকম অসুবিধা হবে না। আমরা অবশ্যই এখানে নামিনি, কারণ তখন বেলা অনেকটাই বেড়ে গিয়েছিল, সঙ্গে গরমও ছিল খুব, তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব কোনারকে পৌঁছানোরই সিদ্ধান্ত নিয়েছিলাম। কোনারকে পৌঁছেই সবার খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই গাড়ি পার্কিং করার পরে ঠিক করলাম যে কিছু খেয়ে নেওয়া যাক। আর আমরা যেখানে গাড়িটা পার্ক করেছিলাম তার ঠিক উল্টো দিকে ছিল তিরুপতি নামে একটি রেস্টুরেন্ট, সেখানেই গেলাম খাবার জন্য। ওদেরকে বড়া আর ইডলি মিশিয়ে দিয়েছে, মানে দুটো বড়া দুটো ইডলি, এই যে খাচ্ছে, ভালো লাগছে খেতে, খাচ্ছি, তোরা খা। আর সোনু নেবে ধোসা, আর বৌদি খাবে পুরি সবজি। এই যে বৌদির পুরি সবজি চলে এসছে, ভাইপো ইডলি বড়া খাচ্ছে, দাদা ইডলি বড়া খাচ্ছে, আর সোনু খাবে ধোসা। যেখানে গাড়ি পার্কিং করবে সেখান থেকে কিন্তু মন্দির বেশ কিছুটা হাঁটতে হয়, তবে হাঁটার পথ কিন্তু একদমই একঘেয়ে নয়। রাস্তার দুধারে রয়েছে প্রচুর দোকান, হাতের কাজের জিনিস, জামা কাপড়ের জিনিস, স্থানীয় হস্তশিল্পের জিনিস, বিভিন্ন রকমের দোকান রয়েছে। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এখানে এলে ছাতা কিন্তু মাস্ট, কারণ রোদটা এখানে সত্যিই খুব গায়ে লাগে, বিশেষ করে দুপুরের দিকে। আমরা তো ছাতা আনতে ভুলে গিয়েছিলাম, তাই বেশ কষ্ট হচ্ছিল। আর তোমরা যারা পরের বার আসবে তারা কিন্তু অবশ্যই ছাতা নিও, এতে রোদ থেকে তো বাঁচবেই, তার সাথে নিশ্চিন্তে মন্দিরটা সুন্দরভাবে ঘুরতে পারবে। সোনু টিকিটটা কেটে এনেছে, আর এক একজনের 40 টাকা করে পড়েছে টিকিট, আর পোপোর কোনো টিকিট লাগেনি, কারণ পোপো এখন অনেকটাই ছোট।
চলে এসেছি কোণারকের সূর্য মন্দির, যা ভারতের অন্যতম একটি ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়। আর এই মন্দিরটি ত্রয়োদশ শতাব্দীতে প্রায় 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা বংশের রাজা প্রথম নরসিংহদেব বর্মন নির্মাণ করেন। এই পুরো মন্দিরটা সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। আর এই মন্দিরটা একটি রথের আদলে তৈরি করা হয়। আর মন্দিরটিতে রয়েছে 24টি বিশাল রথের চাকা, যেটা 12 জোড়া, মানে আমাদের বছরের 12 মাসের প্রতীক। আর রয়েছে 7টি বড় পাথরের ঘোড়া, যা সপ্তাহে 7 দিনের প্রতীক। আর এর প্রতিটি চাকা বা পুরো মন্দিরটাতে এত সুন্দর সূক্ষ্ম কারুকার্য করা যে কি বলবো। আর এই যে চাকাগুলো আছে না, এইগুলোকে দেখে প্রাচীন যুগে মনে করা হতো যে সূর্য, মানে এই চাকাগুলোকে সূর্য ঘুড়ি হিসেবে ব্যবহার করা হতো। মন্দিরের মূল প্রবেশদ্বারটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সূর্যের প্রথম আলো সরাসরি মন্দিরে প্রবেশ করতে পারে। 1984 সালে এই মন্দিরটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। তো আমাদের কোণারক ঘোরা হয়ে গেল, আমরা এখন বাড়ি ফিরছি। প্রচণ্ড রোদ্দুর ছিল, প্রচণ্ড গরম ছিল, সেইভাবে আমরা ওখানে অতটা থাকতে পারিনি, বাচ্চাটাকে নিয়েও কষ্ট হচ্ছিল খুব। তো এখন বাড়ি যাচ্ছি, মানে হোটেলে যাচ্ছি। তো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। সূর্য মন্দিরে প্রচণ্ড গরম ছিল, আর তাই ঘুরে দেখতে দেখতে আমরা সবাই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই হোটেলে এসেই একটু রেস্ট নিয়েছিলাম। আর এইদিকে দেখো, আমাদের ছোট্ট পোপো তো একেবারে নিজের মতো খোলা চত্বর পেয়ে দৌড়ে বেড়াচ্ছে, খেলছে আর নিজের মতো করে আনন্দ করছে। ওকে এত খুশি দেখে আমাদের সবার ক্লান্তি যেন এক মুহূর্তের মধ্যে দূর হয়ে গেল। হ্যাঁ মা, শুনছি, বলো। হ্যাঁ বলো, কি বলছো বলো, শুনছি, বলো। করছো, ধ্যান করছো? আচ্ছা, ধ্যান করো করো। ওরম করে ধ্যান করি? মা কেরম করে ধ্যান করে? চোখ বন্ধ করে এরম করে বসে থাকতে হয়। চোখ বন্ধ করো। হে, আবার বলে, আবার আরেকবার। সকালবেলা কোণারক থেকে ঘুরে আসার পর তারপরে এসে আর আমরা কেউ কিছু খাইনি, অনেকটা বেলা হয়ে গেছিলো, ভালো লাগছিলো না, আর কিছু ঘুমিয়েও পড়েছিল। তো আমরা সব শুয়ে পড়েছিলাম। তো বিকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি বসেছিলাম চাতালটাতে। এখন যাই একটুখানি বাইরেটা ঘুরে আসি। আর এই যে সবাই রেডি, ভাইপো বসে আছে, পোপো রেডি হয়ে গেছে, বৌদি দাঁড়িয়ে আছে, আর সোনু বাইরে ঘুরছে। কোথায় গেল? আছে ওই দিকে গেল বিল নিতে। আর রাত্রেবেলা দেখো ঠিক এরকম লাগে। এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে যেও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গার গল্প নিয়ে। টিল দেন, টাটা।